আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অটোক্যাড 3D বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা শিখব ম্যাটেরিয়ালস। আপনি যদি আপনার 3D অবজেক্টটাকে পারফেক্টভাবে তুলে ধরতে চান তাহলে আপনাকে ম্যাটেরিয়ালস ব্যবহার করতেই হবে। ম্যাটেরিয়ালস ছাড়া কোনো ড্রয়িং এ রিয়েলিস্টিক ভিউ পায় না। ম্যাটেরিয়ালস মানে হচ্ছে সেই অবজেক্টটার আইডেন্টিটি। প্রত্যেকটা অবজেক্টে ডিফারেন্ট ম্যাটেরিয়াল হয়ে থাকে। এখানে আমাদের 5 ধরনের অবজেক্ট রয়েছে। নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফ্লোর, এবং ভার্টিক্যালি এইখানে ওয়াল রয়েছে একটা, ভেতরে একটা সোফা রয়েছে এবং একটি টেবিল রয়েছে এবং 3টা সিট রয়েছে। কমন সেন্স থেকে আমরা সবাই বলতে পারি যে এই 5 ধরনের অবজেক্টের ম্যাটেরিয়ালস কখনোই এক হতে পারে না। যদি এক হয় তাহলে এখন যে অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন তখনও আপনার সেই ড্রয়িংটা সেই অবস্থাতেই থাকবে। সুতরাং আমরা এই 5 ধরনের অবজেক্টে 5 ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করে আমাদের এই ড্রয়িংটাকে একটা রিয়েলিস্টিক ভিউ দিব। কথায় আছে ম্যাটেরিয়ালস ম্যাটার। অনেক কষ্ট করে আপনি ড্রয়িংটা করলেন, বাট আপনি পারফেক্ট ম্যাটেরিয়ালটা আপনি চুজ করতে পারলেন না আপনার অবজেক্টের জন্য, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনার ড্রয়িংটা পছন্দ করবে না। সুতরাং আপনাকে জানতে হবে কোথায় কি ধরনের ম্যাটেরিয়াল কিভাবে ব্যবহার করলে আমার সেই অবজেক্টটা রিয়েলিস্টিক ভিউ অর্জন করবে। কোনো একটা অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাড করার পূর্বে প্রথম শর্ত হলো আপনার ভিজুয়াল স্টাইলটা হতে হবে রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইল, অথবা সেই ম্যাটেরিয়ালটা আপনার অবজেক্টে সাপোর্ট করবে না। একমাত্র রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলেই আমাদের ম্যাটেরিয়ালটা শো করে। সুতরাং আমি চলে গেলাম এই জায়গায়, এখান থেকে আমি আমার ভিজুয়াল স্টাইলটি করে নিলাম রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে। ম্যাটেরিয়াল ব্রাউজ করার জন্য আমাদের রয়েছে একটি ম্যাটেরিয়াল ব্রাউজার, এবং এই ব্রাউজারটি পেতে হলে আমাকে টাইপ করতে হবে MAT, তারপরে এন্টার প্রেস করলে ম্যাটেরিয়াল ব্রাউজারটি আমার স্ক্রিনে চলে আসবে। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ব্রাউজার। এইখান থেকেই মূলত আমরা এই ম্যাটেরিয়ালগুলো আমাদের 3D অবজেক্টে অ্যাপ্লাই করব, অনেকটা পেইন্টের মতো। আপনি MAT টাইপ করে এন্টার প্রেস করলেই এই ব্রাউজারটি পেয়ে যাবেন, অথবা আপনাকে যেতে হবে রেন্ডার ট্যাবে। এই যে রেন্ডার ট্যাব রয়েছে এখানে ক্লিক করবেন, তারপরে সোজা চলে আসবেন ম্যাটেরিয়াল প্যানেলে। এই যে ম্যাটেরিয়াল প্যানেল রয়েছে উপরের যে অপশনটি সেটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস ব্রাউজার। এইখানে ক্লিক করলেও আপনি সেই উইন্ডোটি পেয়ে যাবেন, অথবা আপনাকে যেতে হবে ভিউ ট্যাবে। ভিউ ট্যাবে ক্লিক করে সোজা চলে আসবেন এই জায়গায় রয়েছে আমাদের ম্যাটেরিয়ালস ব্রাউজার। এইখানে ক্লিক করলেও সেই উইন্ডোটি আপনি পেয়ে যাবেন, অথবা আপনাকে যেতে হবে মেনু বারে। মেনু বারের যে টুলস অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করে প্যালেটস এর উপরে যদি আপনি কার্সরটা রাখেন তাহলে এইখানে আপনি পেয়ে যাবেন ম্যাটেরিয়ালস ব্রাউজার। তো আমি এত ঝামেলা করতে চাচ্ছি না, আমি সিম্পলি কিবোর্ডে টাইপ করলাম MAT, তারপরে এন্টার প্রেস করলে আমি আমার সেই উইন্ডোটি পেয়ে যাব। এই উইন্ডোর 2টা ফিল্ড রয়েছে। প্রথমে উপরে যে ফিল্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকুমেন্ট ম্যাটেরিয়ালস। যেসব ম্যাটেরিয়ালস ব্যবহৃত হয় সেসব ম্যাটেরিয়ালস এখানে লিস্ট আকারে জমা হতে থাকে একটা একটা করে, এবং ডিফল্ট হিসেবে যেসব ম্যাটেরিয়াল আগে থেকে আপনার অটোক্যাড লাইব্রেরিতে দেয়া রয়েছে সেগুলো থাকে আপনার এইখানে, এবং এই ফিল্ডটার নাম হচ্ছে অটোডেস্ক লাইব্রেরি। এই অটোডেস্ক লাইব্রেরির আন্ডারে অনেকগুলো ম্যাটেরিয়াল রয়েছে। এইখান থেকে মূলত আমরা সেগুলো ব্যবহার করব আমাদের প্রয়োজন মতো, এবং যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো উপরে ডকুমেন্টস ম্যাটেরিয়ালসে লিস্ট হিসেবে একটার পর একটা জমা হতে থাকবে। আপাতত আমাদের ডকুমেন্ট ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কাজ নেই, আমাকে খুঁজতে হবে অটোডেস্ক লাইব্রেরিতে আমি কোন ম্যাটেরিয়ালটি পেতে যাচ্ছি আমার অবজেক্টের জন্য। এই কলামে আমাদের ম্যাটেরিয়ালের নেমগুলো রয়েছে। এটাকে যদি আমরা একটু ডান দিকে সরাই তাহলে সেই নামগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পারবো, এবং এই কলামে রয়েছে আমাদের টাইপ, এবং এখানে রয়েছে আমাদের ক্যাটাগরি। আমরা যদি আমাদের অটোডেস্ক লাইব্রেরি এই অ্যারোতে ক্লিক করি তাহলে সেই ক্যাটাগরিগুলো ফোল্ডার হিসেবে এখানে দেখা যাবে, এবং এগুলো থেকে আপনি সেই ম্যাটেরিয়ালগুলো বের করতে পারবেন। সেটাতে পরে আসছি। প্রথমে যাই এই অ্যারো চিহ্নতে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার সেই ম্যাটেরিয়ালগুলো কিভাবে আপনি চাচ্ছেন সেই অপশন এখানে দেয়া রয়েছে। বর্তমানে লিস্ট ভিউয়ে রয়েছে, আপনি থাম্বলাইন ভিউ নিতে পারেন কিংবা টেক্সট ভিউ নিতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে থাম্বলাইন ভিউ। আমি এইখানে ক্লিক করলে সেই ম্যাটেরিয়ালগুলো খুব সুন্দরভাবে আমরা দেখতে পারবো। আবার আমরা চলে গেলাম সে অ্যারো চিহ্নতে, তারপরে চলে আসলাম এখানে শর্ট নামের অপশনে। আপনি ম্যাটেরিয়ালগুলোকে 4 ভাবে সাজাতে পারেন। একটা হচ্ছে নেম, টাইপ, ম্যাটেরিয়াল, কালার এবং ক্যাটাগরি। আশা করি এই বিষয়গুলো সম্বন্ধে আপনারা সবাই জানেন। অ্যান্ড্রয়েড ফোনে এই ধরনের শর্ট করা যায় ফাইলকে। তো যাই হোক, এই অপশনটি আমি ব্যবহার করছি না, তবে থাম্বলাইন সাইজটা গুরুত্বপূর্ণ। এখানে 64x64 অপশনটি আমরা ব্যবহার করব, তাহলে আমরা লার্জেস্ট ভিউটা আমরা পেয়ে যাব আমাদের ম্যাটেরিয়ালস এর জন্য। এবার আসুন আমরা দেখে নিই আমাদের অটোডেস্ক লাইব্রেরিতে কি কি ম্যাটেরিয়াল রয়েছে। এখানে যে ক্যাটাগরির ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিরামিক, কংক্রিট, ডিফল্ট, ফেব্রিক, ফিনিশ, ফ্লোরিং, গ্লাস, লিকুইড, মেসোনারি, মেটাল, মেটালিক পেইন্ট, মিরর, মিসেলেনিয়াস,
পেইন্ট, প্লাস্টিক, রুফিং, সাইডিং, সাইট ওয়ার্ক, স্টোন, স্টাকো, ওয়াল কভারিং, ওয়াল পেইন্ট, উড। সুতরাং বুঝতেই পারছেন অসংখ্য ক্যাটাগরির ম্যাটেরিয়ালের ফোল্ডার এখানে রয়েছে এবং এদের আন্ডারে আরো সাব ফোল্ডার রয়েছে। এখান থেকে আপনার সেই অবজেক্টের জন্য পারফেক্ট ম্যাটেরিয়ালটি খুঁজে বের করতে হবে এবং আপনি সেটা খুঁজে পাবেনও। খোঁজার জন্য বেশি কষ্ট করা লাগবে না। আপনি উপরের এই সার্চ অপশনে এসে যদি আপনার সেই ম্যাটেরিয়ালের নামটা টাইপ করেন তাহলেই আপনি সেই ম্যাটেরিয়ালটি পেয়ে যাবেন। ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করার আগে আমাকে চলে যেতে হবে আমাদের ড্রয়িংয়ে। আমি ড্রয়িংয়ে দেখবো যে আমার কি ধরনের অবজেক্ট রয়েছে এবং আমাকে কি ধরনের ম্যাটেরিয়াল চুজ করতে হবে। ম্যাটেরিয়াল ব্যবহার করার সময় আমাদের এখানে থাকা অটো হাইড অপশনটি ব্যবহার করব। তাহলে আমরা খুব সুবিধাজনকভাবে অ্যাপ্লাই করতে পারবো সেই ম্যাটেরিয়ালগুলো আমাদের অবজেক্টগুলোতে। অটো হাইড অপশনটি অন থাকলে আপনি যদি কার্সরটা এই ব্রাউজারের কাছাকাছি নিয়ে আসেন তাহলে আপনার সেই ফুল ব্রাউজারটা ওপেন হয়ে যাবে। আবার যদি আপনি আপনার ড্রয়িংয়ে চলে যান তাহলে হাইড হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের ড্রয়িংয়ে ফিরে যাই এবং এখানে আমরা যদি দেখি ফ্লোর রয়েছে, ফ্লোরে এক ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করব। আর এই জন্য আমাকে চলে আসতে হবে ম্যাটেরিয়াল ব্রাউজারে। এখানে আমি কার্সরটা রাখলেই সেই ম্যাটেরিয়াল ব্রাউজারটি চলে আসবে। তারপরে আমরা চলে আসবো অটোডেস্ক লাইব্রেরিতে। এইখানে আমাদের ফ্লোরিং নামে একটি ফোল্ডার রয়েছে এবং এই ফ্লোরিং এর আন্ডারে আরো অনেকগুলো সাব ফোল্ডার রয়েছে, কারণ এর বাম সাইডে একটি অ্যারো চিহ্ন রয়েছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আরো অনেক ধরনের ফোল্ডার আপনি পেয়ে যাবেন। কার্পেট রয়েছে, স্টোন রয়েছে, টাইল রয়েছে, ভিনাইল রয়েছে, উড রয়েছে। আমি যদি কার্পেট অপশনে ক্লিক করি তাহলে এখানে যতগুলো ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো সব কার্পেট ক্যাটাগরির। এখান থেকে আমি আমার ম্যাটেরিয়ালটা নিতে পারি। অথবা আমি যদি টাইল অপশনে ক্লিক করি তাহলে এইখানে আপনি বিভিন্ন টাইপের টাইলস পেয়ে যাবেন। সাপোজ এখানে টেরাকোটা নামের এক ধরনের টাইল রয়েছে। আমি এটা যদি ব্যবহার করতে চাই তাহলে এটাকে আমাকে প্রথমে আমার ডকুমেন্ট ম্যাটেরিয়ালসে নিতে হবে। অটোডেস্ক লাইব্রেরি থেকে ম্যাটেরিয়ালগুলোকে ডকুমেন্ট ম্যাটেরিয়ালস ফিল্ডে নিতে হলে আপনাকে আসতে হবে এই তীর চিহ্নে। এখানে ক্লিক করলে আপনার এই ম্যাটেরিয়ালটা চলে যাবে ডকুমেন্ট ম্যাটেরিয়ালস ফিল্ডে। আমি আমার ভিউটা থাম্বলাইন ভিউ করে নিচ্ছি, তাহলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পারবো। ডিফল্ট ভাবে এখানে দুইটা ম্যাটেরিয়ালস দেয়া রয়েছে, এগুলো যদিও এখনো কোথাও ব্যবহার করা হয়নি। ফ্লোরের জন্য আমরা একটি ম্যাটেরিয়াল আমরা চুজ করে নিয়েছি আমাদের পছন্দ মতো, এটাকে আমরা পরে ব্যবহার করব। এবার আসি আমাদের ওয়ালের জন্য। ওয়ালে এক ধরনের ম্যাটেরিয়াল অ্যাড করব, এর জন্য আমাকে চলে আসতে হবে এইখানে। তারপরে আমি চলে যাব অটোডেস্ক লাইব্রেরিতে। এখানে ওয়াল পেইন্ট নামের একটি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারের এইখানে ক্লিক করলে আরো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস আপনি দেখতে পারবেন, গ্লসি ম্যাট। তো আমি ওয়াল পেইন্টে ক্লিক করলাম, তাহলে সবগুলো পেইন্ট আমি দেখতে পারবো। এটা যেহেতু একটা কফি শপ, সুতরাং আপনাকে চুজ করতে হবে কোন ধরনের ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করলে আপনার কফি শপটা হাইলাইট করবে। সাপোজ এই কালারটা আমি আমার ওয়ালে দিতে চাচ্ছি, সুতরাং এই অ্যারো চিহ্নতেও ক্লিক করতে পারি। অথবা আরেকটা পদ্ধতি রয়েছে অটোডেস্ক লাইব্রেরি থেকে এই ম্যাটেরিয়ালগুলো ডকুমেন্ট ম্যাটেরিয়ালসে নেবার, আর সেটা হলো এখানে ক্লিক করব, ড্র্যাগ করব এবং ড্রপ করে দেবো। এই রুলটার নাম হচ্ছে ক্লিক, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আবার আমরা চলে গেলাম আমাদের ড্রয়িংয়ে। এখানে আমাদের একটি সোফা রয়েছে। এই সোফার জন্য আমার একটি ম্যাটেরিয়াল প্রয়োজন, এই জন্য আমি চলে আসবো ম্যাটেরিয়াল ব্রাউজারে। সোফার জন্য ম্যাটেরিয়াল পেতে হলে আমাকে খুঁজতে হবে কি ধরনের ম্যাটেরিয়াল আমার সোফাতে স্যুট করবে। আমি মিসেলেনিয়াস অপশনে ক্লিক করলে আমার সোফার জন্য ম্যাটেরিয়ালস আমি পেয়ে যাব। সাপোজ এই ম্যাটেরিয়ালটা আমি আমার সোফার জন্য পেতে যাচ্ছি, সুতরাং এই ম্যাটেরিয়ালটাকে আমাকে নিতে হবে ডকুমেন্ট ম্যাটেরিয়ালসে। দুইভাবে নেওয়া যায় সেটা তো একটু আগে দেখালাম। আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সেই ম্যাটেরিয়ালসের উপর রাইট বাটন ক্লিক করা, তারপরে চলে যাওয়া অ্যাড টু অপশনে। অ্যাড টু অপশনেই আপনি পেয়ে যাবেন ডকুমেন্ট ম্যাটেরিয়ালস। এখানে ক্লিক করলে আপনার সেই ম্যাটেরিয়ালটা চলে যাবে হচ্ছে ডকুমেন্ট ম্যাটেরিয়ালস ফিল্ডে। এবার আসি আমার টেবিলের জন্য। টেবিল রয়েছে ভেতরে একটা। এই টেবিলটার জন্য আমি এক ধরনের পেইন্ট ব্যবহার করব। এই জন্য আবার আমি চলে আসবো ম্যাটেরিয়াল ব্রাউজারে। এইখানে আমার পেইন্ট পেতে হলে আমাকে সার্চ করতে হবে পেইন্ট। টেবিল তৈরি করা হয় সেগুন গাছ থেকে এবং সেগুন গাছের ইংলিশ হচ্ছে টিক। আপনি যদি এইখানে টিক লিখে সার্চ করেন, TEAK টিক, তারপরে এন্টার প্রেস করেন, তাহলে ফার্নিচারে যে ধরনের পেইন্ট ব্যবহার করা হয় সেই ধরনের ম্যাটেরিয়ালস আপনি পেয়ে যাবেন আপনার অবজেক্টের জন্য, এবং এগুলো খুব সুন্দর একটা ভিউ দেয়। আমি সাপোজ এই ম্যাটেরিয়ালটা নিতে যাচ্ছি আমার সেই টেবিলটার জন্য, সুতরাং আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে এই ম্যাটেরিয়ালটা চলে যাবে আমাদের ডকুমেন্ট ম্যাটেরিয়াল লিস্টে। তারপরে আমি ক্রস করে দেবো, এখানে ক্রস করে দিলে আমরা সেই ম্যাটেরিয়ালটা দেখতে পারবো আমাদের এই লিস্টে। এবার আমাদের বাকি রয়েছে 3টা সিট। এখানে ভেতরে 3টা ছোট ছোট সিট বাকি রয়েছে। এই সিট
সিটগুলোতে আমরা এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করব, এই জন্য চলে আসলাম ম্যাটেরিয়াল ব্রাউজারে। তারপরে চলে আসলাম মিসেলেনিয়াস ফোল্ডারে। এই ফোল্ডারে যদি আমি ক্লিক করি তাহলে আমার সিটের জন্য কিছু ম্যাটেরিয়াল এখানে পেয়ে যাব। কার্বন ফাইবার নামের একটি ম্যাটেরিয়াল রয়েছে, এটাকে আমরা আমাদের সিটগুলোর জন্য ব্যবহার করে দেখতে পারি। আর এই কারণে আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, তাহলেই সেটা সেই লিস্টে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আমরা আমাদের এই ম্যাটেরিয়ালগুলোকে আমরা আমাদের অবজেক্টে অ্যাপ্লাই করব। অনেকভাবে এই ম্যাটেরিয়ালগুলো অবজেক্টে অ্যাপ্লাই করা যায়, আমি সবগুলো ওয়েই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছি ক্লিক, ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি। প্রথমে আমরা ফ্লোরে ম্যাটেরিয়াল অ্যাড করব। ফ্লোরের জন্য আমরা চুজ করেছিলাম টেরাকোটা ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়ালের উপরে আমি ক্লিক করব, তারপরে ড্রাগ করে নিয়ে আসবো আমার ফ্লোরের উপরে। তারপরে সেই ফ্লোরের উপরে যদি আমি ছেড়ে দেই তাহলেই সেই ম্যাটেরিয়ালটা আমার ফ্লোরে অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই করার পরও আপনি সেই ম্যাটেরিয়ালটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারবেন প্যাটার্নগুলোকে, সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আগে ম্যাটেরিয়ালগুলো আমাদের সেই অবজেক্টগুলোতে অ্যাপ্লাই করে নেই। এবার আমরা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব আমাদের অলে। এখানেও ঠিক আগের মতো সিলেক্ট, ড্রাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি ব্যবহার করে আমি ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করতে পারি, তবে এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ম্যাটেরিয়ালটাকে অ্যাপ্লাই করব। এই জন্য আমাকে ব্যবহার করতে হবে সিলেকশন ফিল্টার। এই জন্য আমি চলে গেলাম হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করার পর এইখানে দেখবো যে নো ফিল্টার অপশনটি অন আছে কিনা। নো ফিল্টার অপশনটি অন থাকলে পুরো অবজেক্টটা সিলেক্ট হবে, অথবা আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো একটা ফেসকে সিলেক্ট করতে চান তাহলেও হবে। একটু আগে আমরা যেটা করলাম সেটা হলো অবজেক্টের উপরে ফেললাম এবং পুরো অবজেক্টে সেই ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই হয়ে গেল। এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি। এখানে আমরা ফেস অপশনটা ক্লিক করে কয়েকটা ফেস সিলেক্ট করি। এখানে তিনটা ফেস সিলেক্ট করেছি, এখানে অবজেক্ট পুরোটা সিলেক্টেড না। এই অবস্থায় যদি আমি ম্যাটেরিয়াল ব্রাউজারে চলে যাই, তারপরে আমার ওয়ালের জন্য চুজ করেছিলাম এটা, এই ম্যাটেরিয়ালটার উপরে রাইট বাটন ক্লিক করে এখানে অপশন রয়েছে অ্যাসাইন টু সিলেকশন। এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই তিনটা ফেসে আপনার সেই ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই হয়ে যাবে। বাকি ফেসগুলোতেও যদি আমি এই ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করতে চাই তাহলে প্রথমে আমাকে সেই ফেসগুলো সিলেক্ট করতে হবে। তো এই জন্য প্রথমে আপনাকে ফেস সিলেকশনটা অন রাখতে হবে, অথবা আপনি রাইট বাটন ক্লিক করবেন, তারপরে চলে আসবেন নিচে, এখানে অপশন রয়েছে সাব অবজেক্ট সিলেকশন ফিল্টার। আপনি মাউস থেকেও এটা করতে পারেন রাইট বাটন ক্লিক করে। এখানে ফেস অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করলেন, তারপরে আপনি একটা একটা করে ফেস সিলেক্ট করতে থাকলেন। আমরা বিভিন্ন ফেসেও এই ম্যাটেরিয়ালগুলো অ্যাপ্লাই করতে পারি। এজন্য আমি প্রথমে চলে যাব ম্যাটেরিয়াল ব্রাউজারে। যে ম্যাটেরিয়ালটাকে আমি সিলেক্ট করেছিলাম অলের জন্য, সেখানে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন টু সিলেকশন করলে সেই ম্যাটেরিয়ালটা সেই সব ফেসে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আমাদের একটা ফেস সিলেকশন বাকি ছিল, এই কারণে এটা বাদ পড়ে গিয়েছে, এবং এই দিকেও মেবি বাদ পড়েছে হয়তো। হ্যাঁ, এই দুইটা জায়গায় আমার সেই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই হয়নি। এই দুইটা ফেস এখন আমাকে সিলেক্ট করতে হবে, আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ম্যাটেরিয়াল ব্রাউজারে গিয়ে যদি আমি সেই ম্যাটেরিয়ালটার উপর রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন টু সিলেকশন করি তাহলে সেই ম্যাটেরিয়ালটা সে দুটো ফেসের উপর অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমরা ম্যাটেরিয়াল অ্যাড করব সোফাতে। এই জন্য আমি চলে গেলাম ম্যাটেরিয়াল ব্রাউজারে। ম্যাটেরিয়াল ব্রাউজারে গিয়ে এইটা হচ্ছে আমার সোফার জন্য ম্যাটেরিয়াল, যেটা আমরা সিলেক্ট করেছিলাম। এটাকে আমরা ক্লিক করে ড্রাগ এবং ড্রপ করে দিলেই সেই অবজেক্টে অ্যাপ্লাই হয়ে যাবে। টেবিলে আমরা একটু নর্মাল ওয়েতে ম্যাটেরিয়াল অ্যাড করব, সেই টেবিলটাতে সিলেক্ট করলাম। এখন ফেস সিলেকশনটা অন রয়েছে, আমরা সেই সিলেকশনটা করে নিব নো ফিল্টার। তারপরে এসকেপ বাটন প্রেস করে এই ফেসটাকে আনসিলেক্টেড করে আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। তারপরে রাইট বাটন ক্লিক করে সোজা চলে যাব প্রপার্টিজে। প্রপার্টিজে এইখানে ম্যাটেরিয়াল অপশন রয়েছে, এখান থেকেও আপনি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবেন, তবে এইখানে সেই ম্যাটেরিয়ালগুলোই আপনি পাবেন যেগুলো আপনি ডকুমেন্ট ম্যাটেরিয়াল লিস্টে সিলেক্ট করে রেখেছেন। এর বাইরে কোনো প্রকার ম্যাটেরিয়াল আপনি পাবেন না। বর্তমানে বাই লেয়ার অপশনটি অন করা হয়েছে। বাই লেয়ারও আমরা ম্যাটেরিয়াল দিতে পারি, সেটা আমরা একটু পর আলোচনা করব। এখানে ক্লিক করলে আপনি সেই ম্যাটেরিয়ালগুলো দেখতে পারবেন এইখান থেকে, এবং একটা একটা করে আপনি এখানে দেখতেও পাচ্ছেন। তো আমার টেবিলের জন্য আমি সিলেক্ট করেছিলাম টিক ম্যাটেরিয়ালটা। আমি এইখানে যদি ক্লিক করে দেই তাহলে সেই ম্যাটেরিয়ালটি আমার সেই টেবিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন বাকি রয়েছে শুধু সেই সিটগুলোকে। এই সিটগুলোকে প্রথমে সিলেক্ট করলাম একটা একটা করে, তারপরে চলে গেলাম ম্যাটেরিয়াল ব্রাউজারে। ম্যাটেরিয়াল ব্রাউজারে গিয়ে আমার সিটের জন্য যে ম্যাটেরিয়ালটা সিলেক্ট করেছি সেটাতে রাইট বাটন ক্লিক করব, তারপরে আমরা অ্যাসাইন টু সিলেকশন করে দিলেই সেই সিটগুলোতে সেই ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাইড হয়ে যাবে।
আপনার কম্পিউটারের গ্রাফিক্স কার্ড যত ভালো হবে আপনার এই ম্যাটেরিয়ালটা তত ভালো শো করবে। তবে টেনশনের কিছু নেই, রেন্ডার করার পরে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন, এর চেয়ে আরো বেটার ভিউ পাবেন যখন আমরা রেন্ডার করব। তো আপাতত আমরা রেন্ডার করছি না, আমরা আগামী পর্বে শিখবো রেন্ডার কিভাবে করা যায়। আপনি যদি চান যে আপনার অবজেক্টগুলোতে ম্যাটেরিয়াল শো করবে না অ্যাপ্লাই করার পরও, তাহলেও আপনি সেটা করতে পারবেন, তবে আপনাকে সেই অপশনটি অফ করে রাখতে হবে। আর এর জন্য আপনাকে চলে যেতে হবে রেন্ডার ট্যাবে। রেন্ডার ট্যাবে ক্লিক করে সোজা চলে যাবেন ম্যাটেরিয়ালস প্যানেলে। ম্যাটেরিয়ালস ব্রাউজার অপশনে ক্লিক করলে আপনি ম্যাটেরিয়ালস ব্রাউজার পাবেন। এরপরে অপশনটি হচ্ছে আপনার ম্যাটেরিয়াল অথবা টেক্সচার অন অফ করার জন্য এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে তিনটা অপশন আপনি পাবেন। প্রথম অপশনটি হচ্ছে ম্যাটেরিয়ালস অথবা টেক্সচার অফ। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে কোনো প্রকার ম্যাটেরিয়ালস বা টেক্সচার আপনি দেখতে পাচ্ছেন না। সুতরাং কখনো যদি আপনার এইরকম প্রয়োজন পড়ে তাহলে আপনি এই অপশনটি ব্যবহার করে ম্যাটেরিয়ালগুলো হাইড করে দিতে পারেন। এরপরে অপশনটি হচ্ছে শুধু ম্যাটেরিয়াল দেখা যাবে, টেক্সচার শো করবে না। এই অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে শুধুমাত্র পেইন্টের মতো ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এই ভেতরে যে প্যাটার্নগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে না, সেগুলোই মূলত হচ্ছে টেক্সচার। এবং সবশেষের অপশনটি হচ্ছে দুইটাই শো করবে। এরপরে রয়েছে আমাদের ম্যাটেরিয়াল ম্যাপিং, যেটা নিয়ে আমরা একটু পর আলোচনা করব। তার আগে আমরা দেখে নেই এই আরো চিহ্নতে কি কি রয়েছে। এখানে রিমুভ ম্যাটেরিয়ালস নামের একটি অপশন রয়েছে। এই অপশনটি ব্যবহার করার আগে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনি কোন জায়গা থেকে সেই ম্যাটেরিয়ালটি রিমুভ করতে চাচ্ছেন, সেটা কি ফেস নাকি অবজেক্ট। আর এই জন্য আপনাকে চলে যেতে হবে হোম ট্যাবে, তারপরে চলে যাবেন সিলেকশন প্যানেলে। এইখানে আমার কোন অপশনটি অন রয়েছে সেটা দেখতে হবে। যেহেতু আমি ফেস থেকে ম্যাটেরিয়াল রিমুভ করব, সুতরাং আমি এই অপশনটা ফেস করে দিলাম। তারপরে আবার চলে গেলাম রেন্ডার ট্যাবে, তারপরে চলে আসলাম এই ম্যাটেরিয়ালস প্যানেলে। এখন আমি এই অপশনটির উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে একটা পেন টাইপের একটা কার্সর দেয়া হবে। এখন এটা দিয়ে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে। আমি এই ফেসটার উপরে ক্লিক করলাম, তাহলেই সেই ফেসটা থেকে ম্যাটেরিয়াল রিমুভ হয়ে গেল। আবার আমি এই ফেসটার উপরে যদি ক্লিক করি তাহলে সেই ফেসটা থেকে ম্যাটেরিয়াল রিমুভ হয়ে যাবে। ঠিক একইভাবে এই ফেসটার উপরে ক্লিক করলে সেই ম্যাটেরিয়ালটা রিমুভ হয়ে যাবে। তারপরে আমাকে ইন্টারপ্রেস করতে হবে, তাহলে আমি আমার সেই ফেসগুলো আমি আমার প্রয়োজন মতো পেয়ে যাব। এই ফেসগুলোতে আমি ব্যানার টাইপের কয়েকটা ইমেজ সেট করব, সেটা পরে দেখাচ্ছি। এজন্য আমি সেই ফেসগুলো থেকে ম্যাটেরিয়াল রিমুভ করে দিলাম। এখানে একটা অপশন রয়েছে ম্যাটেরিয়াল ম্যাপিং, যেটা আমরা শেষে দেখব। এবার আমরা দেখব লেয়ারের মাধ্যমে কিভাবে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা যায়। এই 5টি অবজেক্ট আমরা 5টা ডিফারেন্ট লেয়ারে তৈরি করেছিলাম। সেই 5টি লেয়ারের মাধ্যমেও আমরা এগুলোতে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে পারবো। এজন্য আমাকে এই অপশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটি অপশন রয়েছে অ্যাটাচ বাই লেয়ার। এই অপশনে ক্লিক করলে আপনি সেই ম্যাটেরিয়ালগুলো এবং সেই লেয়ারগুলো দেখতে পারবেন। এই উইন্ডোর বাম সাইডে রয়েছে ম্যাটেরিয়াল এবং ডান সাইডে রয়েছে লেয়ার। সাপোজ ধরুন এই টিক ম্যাটেরিয়ালটি এখন ব্যবহার করা হয়েছে সেই টেবিলটাতে, তবে এটা যদি আমি আমার ফ্লোরে ব্যবহার করতে চাই তাহলে এটাকে আমি ড্র্যাগ করব। ড্র্যাগ করে আমি ফ্লোরের এইখানে যদি আমি ফেলে দেই, তারপরে যদি আমি ওকে করে দেই তাহলে আমার সেই ফ্লোরটা টিক ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তবে এটা এখনো এখানে অ্যাপ্লাই হয়নি, কারণ এই অবজেক্টের ম্যাটেরিয়াল অপশনটা বাই লেয়ার করা নাই। যদি বাই লেয়ার না করা থাকে তাহলে আপনার ম্যাটেরিয়ালটা এখানে আপডেট হবে না। আমি সেই ফ্লোরটাকে সিলেক্ট করলাম, তারপরে রাইট বাটন ক্লিক করলাম, তারপরে চলে গেলাম প্রপার্টিজে। তারপরে এইখানে দেখুন যে ম্যাটেরিয়াল নামের একটি অপশন রয়েছে। এই অপশনটি যদি আমার বাই লেয়ার করা না থাকে তাহলে সেই অপশনটি কাজ করবে না। আমি এখানে বাই লেয়ার করে দিলে সেই ফ্লোরটা আর টেরাকোটা থাকবে না, সেটা হয়ে যাবে টিক ম্যাটেরিয়ালে। এভাবে আপনি লেয়ার ব্যবহার করেও আপনি সেই অবজেক্টগুলোতে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারবেন। যখন অনেকগুলো অবজেক্ট থাকে একটা সিঙ্গেল লেয়ারে, তখন এই অপশনটি ব্যবহার করাটা খুব সুবিধাজনক। আপনি খুব সহজেই সবগুলো অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাড করতে পারছেন। তো আমরা ফ্লোরে যেহেতু টেরাকোটা টাইলস ব্যবহার করেছিলাম, সুতরাং আমরা চলে গেলাম ম্যাটেরিয়ালস ব্রাউজারে। তারপরে টেরাকোটা ম্যাটেরিয়ালের উপরে আমি ক্লিক করব, তারপরে ড্র্যাগ করে আমি ড্রপ করে দেব আমার ফ্লোরের উপরে। এবার আসি ম্যাটেরিয়াল ম্যাপিং। এই যে ম্যাটেরিয়ালগুলো এই অবজেক্টের উপরে অ্যাপ্লাই হলো, এগুলোকে আপনি বিভিন্ন টাইপে ম্যাপ করতে পারেন, রোটেট করতে পারেন, কিংবা এটাকে স্ট্রেচ করতে পারেন, আবার এটাকে কম্প্যাক্ট করতে পারেন। 4টা উপায়ে আমরা একটা ম্যাটেরিয়ালকে ম্যাপ করতে পারি। একটা হচ্ছে প্লেনার, কোনো একটা ফেস যখন আমরা ম্যাপ করব তখন প্লেনার অপশনটি ব্যবহার করব। আবার বক্স টাইপের কোনো 3D অবজেক্ট হলে এই বক্স অপশনটি ব্যবহার করবেন। আবার সিলিন্ডার টাইপের, রাউন্ড কিংবা এই
টেবিলের মতো রাউন্ড যদি কোনো অবজেক্ট হয় তাহলে এই সিলিন্ড্রিকাল অপশনটি খুব কার্যকরী। আবার যদি বল টাইপের গোলাকার কোনো 3D অবজেক্ট হয় তাহলে আপনি স্ফেরিক্যাল অপশনটি ব্যবহার করবেন। নিচের ফেসটা একটা 3D অবজেক্ট হলেও অনেকটা বক্স টাইপের হলেও এটার থিকনেস খুবই কম, এটা অনেকটা প্লেনের মতো, সুতরাং আমরা প্লেনার অপশনটি ব্যবহার করছি। এই অপশনটি ক্লিক করলাম, তারপরে আমি সেই ফেস কিংবা অবজেক্ট সিলেক্ট করব, এটা আমি অবজেক্ট হিসেবে সিলেক্ট করছি, তারপরে ইন্টারপ্রেস করলাম। তাহলেই দেখুন যে চারপাশে আপনার ম্যাটেরিয়ালটা ম্যাপ করার জন্য কয়েকটা গ্রিপ দেয়া হয়েছে এবং কমেন্ট বারে আমাদের কিছু অপশন চলে এসছে। এটা হচ্ছে মুভ অপশন। এই অপশনটি ব্যবহার করে এটার অরিজিনটাকে আপনি মুভ করতে পারেন, তবে প্রথমে সিলেক্ট করতে হবে কোন প্লেন বরাবর আপনি এটাকে মুভ করতে যাচ্ছেন। আমি সাপোজ এই যে হলুদ যে প্লেনটা হাইলাইট হয়েছে সেখানে ক্লিক করলাম, তারপরে আমি বিভিন্নভাবে এটাকে আমি মুভ করতে পারি এবং মুভ করার সাথে সাথে আমার সেই টাইলসগুলো শিফট করছে। তো এটা আপনি এইভাবে আপনার প্রয়োজন মতো জায়গায় যেটা আপনার রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি এটাকে মুভ করবেন। তো বর্তমানে আমি এটা আমার 0 পয়েন্টেই চাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম। এরপরে অপশনটি হচ্ছে রোটেট। এই রোটেট অপশনটি ব্যবহার করে আপনি এই যে ভেতরের যে প্যাটার্নটা রয়েছে সেটাকে আপনি রোটেট করতে পারেন। সাপোজ ধরুন যে এই অক্ষকে সিলেক্ট করে আমরা এইভাবে এটাকে রোটেট করতে পারি, আমাদের ইচ্ছে মতো আমরা এই টাইলসের অ্যারেঞ্জমেন্টটাকে রোটেট করে রাখতে পারি। সাপোজ এই জায়গায় আমার পছন্দ, আমি এখানে ক্লিক করে দিলেই সেটা সেই জায়গায় রোটেট অবস্থায় চলে আসবে। এবং এরপরে অপশনটি হচ্ছে রিসেট। রিসেট অপশনে ক্লিক করলে প্রথমে যে অবস্থায় ছিল টাইলসগুলো সেই অ্যারেঞ্জমেন্টে চলে যাবে। এই অপশনগুলো ব্যবহার করে আপনি এই ম্যাটেরিয়ালের প্যাটার্নটাকে আপনার প্রয়োজন মতো নিতে পারবেন। এগুলোকে নেয়ার জন্য আরো কিছু অপশন রয়েছে যেগুলো এখন আমরা ব্যবহার করব। এই যে গ্রিপগুলো রয়েছে, এই গ্রিপগুলো ব্যবহার করেও আমরা সেই প্যাটার্নটাকে চেঞ্জ করতে পারি। সাপোজ এই গ্রিপে ক্লিক করলাম, তারপরে আমি এটাকে দূরে সরালাম, তাহলে দেখুন যে টাইলসগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। আবার আমি এটাকে যদি ধরে এই দিকে নিয়ে যাই তাহলে আমার এই দিকে টাইলসগুলো বড় হচ্ছে। এই ছিল আমাদের ম্যাটেরিয়াল ম্যাপিং। টেবিলের উপরে যদি আমরা ম্যাটেরিয়াল ম্যাপিংটা ব্যবহার করি তাহলে কেমন দেখায় সেটা দেখার জন্য প্রথমে আমাকে আসতে হবে এই জায়গায়। টেবিল যেহেতু অনেকটা সিলিন্ড্রিক্যাল সুতরাং এই অপশনটি ব্যবহার করব, তারপরে আমি সেই টেবিলটাকে সিলেক্ট করব, তারপরে ইন্টারপ্রেস করব। তাহলে দেখুন কিছু অপশন রয়েছে এসছে, এখান থেকে আপনি আপনার সেই ম্যাটেরিয়ালটাকে কন্ট্রোল করতে পারেন। খুব ঘন একটা ম্যাটেরিয়াল ছিল, এটার মাধ্যমে আমরা সেটাকে লাইট করে দিতে পারছি এবং এক ধরনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি বক্স টাইপের কোনো অবজেক্ট হয়, যেমন নিচের সিটগুলো অনেকটা বক্স টাইপের, এগুলোকে আমরা ম্যাপ করতে পারি আমাদের বক্স অপশনের সাহায্যে। এই বক্স অপশনে ক্লিক করলাম, তারপরে আমি সেই সিটটাকে সিলেক্ট করে ইন্টারপ্রেস করলাম, তারপরে এই গ্রিপগুলো ধরে আমি উপরে নিয়ে গেলে দেখবেন যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যাটেরিয়াল ম্যাপিং কমপ্লিট হয়ে গেলে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে অ্যাকসেপ্ট করার জন্য। ম্যাপিং শেষে অবশ্যই ইন্টারপ্রেস করতে ভুলবেন না। এবার আমরা দেখব কিভাবে একটা ম্যাটেরিয়ালকে মডিফাই করে আমরা নতুনভাবে আরেকটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারি। মোট কথা এটা হচ্ছে আমাদের কাস্টম ম্যাটেরিয়াল। আমাদের সুবিধামতো ভাবে নতুন একটা ম্যাটেরিয়াল আমরা তৈরি করব। এর জন্য চলে আসতে হবে আমাদের ম্যাটেরিয়াল ব্রাউজারে। যে ম্যাটেরিয়ালটি আপনি পেতে যাচ্ছেন সেই ম্যাটেরিয়ালের কাছাকাছি কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে আপনি রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এইখানে অপশন রয়েছে একটি এডিট অপশন। এডিট করার পূর্বে প্রথমে আপনাকে ডুপ্লিকেট করে নিতে হবে, তাহলে আগের সেই ম্যাটেরিয়ালটা হারিয়ে যাবে না। ডুপ্লিকেট করবেন, তারপরে সেটাকে রিনেম করে এডিট করবেন। এভাবেও আপনি নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারেন। অথবা চলে আসবেন লোয়ার লেফট কর্নারে, এইখানে প্লাস চিহ্ন একটা রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে নিচে পেয়ে যাবেন নিউ জেনারিক ম্যাটেরিয়াল। এই অপশনে ক্লিক করলে একটি উইন্ডো আসবে আপনার জন্য। এই উইন্ডো থেকে আপনি নতুন একটা ম্যাটেরিয়াল তৈরি করতে পারবেন। অথবা আপনাকে চলে যেতে হবে ম্যাটেরিয়াল ব্রাউজারে, এই কর্নারের এইখানে ক্লিক করলেও আপনি সেই উইন্ডোটি পেয়ে যাবেন। এখানে এসে আপনাকে সেই ম্যাটেরিয়ালটি তৈরি করতে হবে। তার আগে আপনি এই অপশনটি সিলেক্ট করে নেবেন যে কিভাবে দেখতে পারলে আপনার সেই মডিফাইটা ইজি হবে। বর্তমানে এই স্পেয়ার অপশনটি রয়েছে, এইভাবে তার একটা জাস্ট ফরম্যাট শো করছে। এখান থেকে দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাটেরিয়ালটা অ্যাকচুয়ালি কিরকম হচ্ছে। তো এখানে স্পেয়ার রয়েছে, আপনি এটাকে কিউব আকৃতিরও নিতে পারেন। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপরে। আপনি যে অবজেক্টের উপরে আপনার এই মডিফাইকৃত ম্যাটেরিয়ালটি ব্যবহার করবেন সেটার ধারণা পাওয়ার জন্য তারা এখানে একটা ফরম্যাট দিয়েছে। আপনি যদি বক্স টাইপের কোনো 3D অবজেক্টে অ্যাপ্লাই করেন তাহলে এই অপশনটি ব্যবহার করলে আপনার ধারণাটা আরো বেশি ক্লিয়ার হবে। তারপরে আপনাকে চলে আসতে হবে এইখানে আপনার নাম দিতে হবে, কোন নামে আপনি এই ম্যাটেরিয়ালটাকে সেভ করতে যাচ্ছেন। আমি নাম দিলাম মাই কাস্টম ম্যাটেরিয়াল।
তারপরে চলে আসলাম জেনেরিক অপশানে। জেনেরিক অপশানের মাধ্যমে আপনি এইখানে কালার অপশানটি চেঞ্জ করতে পারেন। এখানে আপনি আপনার সুবিধাজনকভাবে কালার সেট করতে পারবেন আপনার ম্যাটেরিয়ালের জন্য। তো আমি আপাতত কোনো প্রকার কালার দিতে যাচ্ছি না, আমি আসলে সেখানে একটা ইমেজ ইনসার্ট করব। তো শুধু ইমেজই নয়, আপনি আরো অপশন ইনসার্ট করতে পারেন এখান থেকে, যেমন ধরুন চেকার। আপনার যদি কোনো প্রকার ইমেজ না থাকে তাহলে এই ধরনের একটা চেকার অপশন আপনি পাবেন, অনেকটা দাবার মতো। অথবা আপনি এইখানে গ্রেডিয়েন্ট দিতে পারেন, অথবা মার্বেল ইউজ করতে পারেন, নয়েজ ইউজ করতে পারেন। বিভিন্ন টাইপের একটা প্যাটার্ন এখানে দেয়া রয়েছে। তো আমি এখন ইমেজ সেট করব আমার 3টা ফেসে, এই জন্য আমি ইমেজ অপশনটি ক্লিক করলাম। এখানে আমার ডাউনলোডকৃত কিছু ইমেজ রয়েছে, আমি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। রুমটার ওয়ালের একটা ফেসে আমি এই ব্যানারটা ব্যবহার করব, এই জন্য আমি এই ইমেজটা ওপেন করলাম। এরপরে বিভিন্ন অপশন রয়েছে যেগুলো ব্যবহার করে আপনি সেই ইমেজটাকে এডিট করতে পারবেন। এই অপশনটি ব্যবহার করলে আপনার ইমেজটা ফেড হয়ে যাবে, আবার এটা ব্যবহার করলে এটা বেশি হাইলাইট হবে। তো এটা আমি 100% রাখলাম। এরপরে আরো অনেক অপশন রয়েছে, এই অপশনগুলো আপনি নিজে থেকে ব্যবহার করে দেখতে পারেন। সেগুলোতে আমি যাচ্ছি না, সেগুলোতে গেলে অনেক সময় ব্যয় হয়ে যাবে। এটা ক্রস করার আগে আমার একটি কাজ হচ্ছে যে ইমেজটাকে আমার স্কেল করতে হবে। আমি যে ফেসে আমার এই ইমেজটা সেট করতে যাচ্ছি সেই ফেস বরাবর ইমেজটা সেট হবে কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। এজন্য এই ইমেজের উপর আমি ডাবল ক্লিক করব, তাহলে এই উইন্ডোটি চলে আসবে আপনার কাছে। এখান থেকে আমি সেই ইমেজটাকে পারফেক্টলি আমার সেই ফেসে সেট করতে পারি। এখানে ব্রাইটনেস রয়েছে, এই অপশনটি আর দেখাচ্ছি না। এই ইনভার্ট ইমেজ করলে এটাকে অনেকটা নেগেটিভের মতো মনে হবে। তো এই অপশনটি আমি আনচেক করে রেখে দিলাম। এরপরে আসি ট্রান্সফর্মস। এই অপশনের আন্ডারে কিছু অপশন রয়েছে। পজিশন, এখানে অফসেট নিতে পারেন। এখানে উপরে সাপোজ দিলাম এক্স ডিরেকশনের দিকে আমি 5 ইঞ্চ অফসেট, তারপরে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন যে এটা 5 ইঞ্চ অফসেট পেয়ে গেল ভেতরের সাইডে। তো আপাতত আমি সেটা চাচ্ছি না, আমি এটা 0 করে দিলাম, 0 করে এন্টার প্রেস করলাম। এবং এর নিচে রয়েছে রোটেশন অপশন, আপনি এখানে রোটেট করতে পারেন। আপনি প্রয়োজন মতো রোটেট করে আপনার সেই ইমেজটাকে সেট করতে পারেন। তো এটা আমি 0 করে দিলাম। এর পরের অপশনটি খুব গুরুত্বপূর্ণ। এর পরের অপশনটি হচ্ছে স্কেলিং। আপনি যে ফেসে এই ইমেজটা সেট করতে যাচ্ছেন সেই ফেসটার ডাইমেনশন অনুযায়ী এই ইমেজটাকে সেট করতে হবে। আমার সেই ফেসটার ডাইমেনশন আমি জানি, এটার উইথ হচ্ছে আপনার 25 ইঞ্চ। তারপরে এন্টার প্রেস করলাম, যেটা নর্মালি আসে 2 ফিট 1 ইঞ্চ। তো উইথ যা দিলাম হাইটেও তাও চলে এসছে। এটা হবার কারণ হচ্ছে যে এই অপশনটি এখানে অন করা রয়েছে। এই অপশনটি যদি আপনি আনচেক করে দেন তাহলে আপনি এখানে আলাদাভাবে হাইট দিতে পারবেন। আমি এখানে দিলাম 60 ইঞ্চ, তারপরে এন্টার প্রেস করলাম। আনফরচুনেটলি আমার যে ফেসটা রয়েছে সেটা অনেকটা হরিজন্টাল, মানে ভার্টিক্যালি যে ডাইমেনশনটা সেটাকে ওরা হাইট হিসেবে নিয়েছে। সুতরাং আমার এই জায়গায় দিতে হবে আমার 60 ইঞ্চ, তারপর এন্টার প্রেস করলাম। এবং এই জায়গায় আমি দিলাম 25 ইঞ্চ, তারপর এন্টার প্রেস করলাম। তাহলেই এই ইমেজটা পারফেক্টলি গিয়ে সেই ফেসে সেট হয়ে যাবে। এবার আসি রিপিট অপশনে। একটু আগে আমরা যে ফ্লোরে ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করেছি সেটা আসলে একটা ম্যাটেরিয়াল বারবার রিপিট করার কারণে অনেকটা এইরকম দেখিয়েছে। এই ইমেজটাও বারবার রিপিট করতে পারে যদি আপনার এইখানে নান অপশনটি অন না করা থাকে। যেহেতু আমি একটা সিঙ্গেল ইমেজকে সেই ফেসে সেট করতে যাচ্ছি, সুতরাং আমি এখানে কোনো প্রকার রিপিট চাচ্ছি না, আমি এটা নান করে দিলাম। এবং ভার্টিক্যালিও আমি কোনো প্রকার রিপিট করতে চাচ্ছি না, এটাকেও আমি নান করে দিলাম। তাহলে সেই ইমেজটা আমি পেয়ে যাব। ইমেজটা পাওয়ার পরে আমি এটাকে ক্লোজ করে দিলাম। তাহলে আমার কাস্টম ম্যাটেরিয়ালে যা সেটিং করা সেটা আমি করে ফেলতে পারবো। এই উইন্ডোতে ডান সাইডে আরেকটা ট্যাব রয়েছে, ইনফরমেশন ট্যাব। এই ট্যাবটা ততটা গুরুত্বপূর্ণ না। এখানে শুধু আপনার সেই ম্যাটেরিয়াল সম্বন্ধে ডিসক্রিপশন যদি কোনোটা থাকে তাহলে আপনি এটা ইনপুট করতে পারেন এখানে। এই ড্রয়িংটা যদি আপনার কোনো ক্লায়েন্ট কিংবা আপনার কোনো ফ্রেন্ডকে দেন, তারা এখান থেকে আপনার সেই ম্যাটেরিয়ালের ডিটেলস সম্বন্ধে জানতে পারবে। তো আমি আপাতত সেটা চাচ্ছি না, আমি অ্যাপিয়ারেন্সে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে চলে যাব আমার ম্যাটেরিয়াল ব্রাউজারে। ম্যাটেরিয়াল ব্রাউজারে আমি যদি যাই তাহলেই আমি এখানে দেখতে পারবো আমার মাই কাস্টম ম্যাটেরিয়ালটিকে। তো এই ম্যাটেরিয়ালটাকে যদি আমি আমার ফেসে সেট করতে চাই তাহলে প্রথমে আমাকে সেই ফেসটাকে সিলেক্ট করতে হবে। এই জন্য আমি প্রথমে চেক করে নিব আমার সেকশন ফিল্টারটা কি রয়েছে। আমি এটা ফেস করে নিলাম, তারপরে সেই ফেসটাকে আমি সিলেক্ট করলাম। তারপরে চলে গেলাম ম্যাটেরিয়াল ব্রাউজারে। ম্যাটেরিয়াল ব্রাউজারে গিয়ে মাই কাস্টম ম্যাটেরিয়ালের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন টু সিলেকশন করলেই সেই ইমেজটা সেট হয়ে যাবে।
কোনো একটা কারণে আমার ইমেজটার এই পোর্শনটুকু ভালোভাবে সেট হয় নাই। টেনশনের কিছু নেই, এই ম্যাটেরিয়ালটাকে আমরা ম্যাপ করব এখন। এই জন্য আমরা ম্যাটেরিয়াল ম্যাপিং অপশনটি ব্যবহার করব এবং প্ল্যানার অপশনটি ব্যবহার করব। তারপরে সেই ফেসের উপরে একটা ক্লিক করে ইন্টারপ্রেস করব। তারপরে এই গ্রিপগুলো ব্যবহার করে আমরা এটাকে হালকা একটু ডান সাইডে নিয়ে নেব। ম্যাটেরিয়াল ম্যাপিং কমপ্লিট হয়ে গেলে আপনি ইন্টারপ্রেস করে অ্যাকসেপ্ট করবেন, তাহলেই আপনি আপনার সেই ম্যাটেরিয়ালটা সেই ফেসে পারফেক্ট জায়গায় পেয়ে যাবেন। ঠিক একইভাবে এই দুইটা ফেসেও আমি ইমেজ সেট করতে যাচ্ছি। এটা যেহেতু একটা কফি শপ, সুতরাং এইসব জায়গায় কফির ইমেজ দিলে খুব ভালো দেখাবে। এজন্য আমাকে আরেকটা কাস্টম ম্যাটেরিয়াল তৈরি করতে হবে। এইখান থেকে আমি এই জায়গায় ক্লিক করব, তারপরে নিচের এই অপশনটিতে ক্লিক করলে আমি সেই উইন্ডোটি পেয়ে যাব। তারপরে আমি এখানে একটা নাম দিলাম লাইক কফি কাপ। তারপরে চলে গেলাম ইমেজ অপশনে। এখানে আমি একটা কফি কাপের ছবি ডাউনলোড করে রেখেছি, এটা সিলেক্ট করে আমি এটা ওপেন করলাম। তেমন কোনো চেঞ্জ আমি এই ইমেজে করব না, আমি শুধু জাস্ট স্কেলিং অপশনে গিয়ে যে ফেসটাতে আমি এই ইমেজটা সেট করছি সেটার ডাইমেনশনগুলো ইনপুট করব। উইথ হচ্ছে আপনার হরিজন্টাল যে ডাইমেনশনটা, সেটা আমি উইথ দিলাম 11.2 ইঞ্চ এবং হাইট দিলাম। হাইট দেওয়ার আগে আমাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে আমি আলাদাভাবে হাইট দিতে পারবো, নয়তো সেই ডাইমেনশনটুকু এখানে চলে আসছে। আমি এখন এখানে দিলাম 25 ইঞ্চ, তারপরে ইন্টারপ্রেস করলাম। এখানে যেহেতু আমি কোনো প্রকার রিপিট চাচ্ছি না, এটাকে আমি নান করে দিলাম এবং ভার্টিক্যালিও নান করে দিলাম। তারপরে আমরা ক্লোজ করে দেব। তারপরে চলে যাব ম্যাটেরিয়ালস ব্রাউজারে। এখানে রয়েছে আমাদের কফি কাপ। এটা ব্যবহার করার প্রথমে আমাকে সেই ফেসটা সিলেক্ট করতে হবে। আমি সেই ফেসটার উপরে একটা ক্লিক করলাম। তারপরে চলে গেলাম ম্যাটেরিয়ালস ব্রাউজারে। তারপরে কফি কাপের উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন টু সিলেকশন করলে সেই ফেসটাতে সেই ম্যাটেরিয়ালটা সেট হয়ে যাবে। তবে এখানে আমাকে ম্যাপিং করতে হবে, এর জন্য আমি চলে গেলাম ম্যাটেরিয়াল ম্যাপিংয়ে। ঠিক এই ফেসেও আমরা একটা ইমেজ সেট করব, এর জন্য আমি চলে গেলাম ম্যাটেরিয়ালস ব্রাউজারে। ওকে, আমরা সেই ফেসটাতেও আরেকটা ইমেজ পেয়ে গেছি। আমরা একটু রোটেট করে নিলাম। এবার আমরা আমাদের যে সোফাটা রয়েছে, এই সোফাটাকে একটু কালারটা চেঞ্জ করব। আমার কেন জানি এটা একটু ডিপ কালার মনে হচ্ছে, এই জন্য আমি চলে যাব ম্যাটেরিয়াল ব্রাউজারে। তারপরে যদি আমি এই পিঙ্ক কালারটি ব্যবহার করি, এটাকে আমি সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ অপশনের মাধ্যমে এই সোফার উপরে ফেলে দিলাম, তাহলেই সে ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই হয়ে যাবে সেখানে। তবে এটা অনেকটা পেইন্টের মতো কাজ করছে, এখানে কোনো প্রকার টেক্সচার নাই। এই জন্য আমি চলে গেলাম আবার আমার ম্যাটেরিয়াল ব্রাউজারে। তারপরে চলে গেলাম ফেব্রিক এই অপশনে। ফেব্রিক অপশনে আমি কিছু কাপড়ের ম্যাটেরিয়াল পেয়ে যাব। এখান থেকে আমি সেই ম্যাটেরিয়ালটি এখানে অ্যাপ্লাই করতে পারি। সাপোজ এই ম্যাটেরিয়ালটি আমি তুলে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিলাম, তাহলেই আমার সোফার জন্য যে ম্যাটেরিয়ালটা সেটা আমি পেয়ে যাব। এটাকে ম্যাপিং করে আরো পারফেক্ট করা যায়, এজন্য আমি এই অপশনে ক্লিক করে বক্স ম্যাপিংটা ইউজ করলাম। তাহলে এই সোফার জন্য আমি আমার ম্যাটেরিয়ালটি পেয়ে যাব। আপনার কাঙ্ক্ষিত ম্যাটেরিয়ালগুলো পাওয়ার পরে আপনি ম্যাটেরিয়াল ব্রাউজারটি ক্লোজ করে দিবেন। এই ছিল আমাদের ম্যাটেরিয়াল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। 3D অবজেক্টে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে বলে আমার মনে হয় না। আগামী পর্বে আমরা দেখব এই অ্যাপ্লাই করা ম্যাটেরিয়াল সহ এই 3D ড্রয়িংটাকে কিভাবে রেন্ডার করে আমরা ফাইনাল ইমেজটা পেতে পারি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।